তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। বাসা বাড়িতে থেকে অনলাইন ক্লাস কত কাজে লাগে তা ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছ। আজ পদার্থবিজ্ঞান ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বনাথ সরকার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, শ্রীপুর, মাগুরা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ের নাম আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সমাধান করার জন্য দাঁড়িয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে সেই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটা হলো, কোনো একদিন সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতামাপক যন্ত্রের শুষ্ক বাল্বের পাঠ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সিক্ত বাল্বের পাঠ 28 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যালিসিয়ারের উৎপাদকটা দেওয়া আছে 1.65, পাশাপাশি 26 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 25.25 গুণ 10⁻³ মিটার, 28.45 গুণ 10⁻³ মিটার ও 31.85 গুণ 10⁻³ মিটার পারদ হলে ওই স্থানে শিশিরাঙ্ক কত এবং আপেক্ষিক আর্দ্রতা কত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই সমস্যা সমাধান করার জন্য এখানে দেওয়া আছে দুটো বাল্বের তাপমাত্রা। এখানে আমরা লিখি, এখানে শুষ্ক বাল্বের পাঠ θ1 সমান দেওয়া আছে এখানে 30 ডিগ্রি সেলসিয়াস। সিক্ত বাল্বের পাঠ θ2 সমান দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রা বের করতে হবে। তার ধরি শিশিরাঙ্কের তাপমাত্রা θ ডিগ্রি সেলসিয়াস, আর সবসময় বায়ু তাপমাত্রায় গ্যালিসিয়ারের উৎপাদক ক্যাপিটাল জি সমান যে মানটা দেওয়া আছে 1.65। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সূত্র জানা আছে শিশিরাঙ্কের, সেই সূত্রটি θ1 মাইনাস θ ক্যাপিটাল জি ইন্টু θ1 মাইনাস θ2। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমাদের থিটার মানটা বের করতে হবে, বা θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2 সমান আমরা লিখতে পারি এটা থিটা, বা θ1 মান ছিল 30 বিয়োগ বায়ুর তাপমাত্রায় গ্যালিসিয়ারের উৎপাদক ছিল 1.65, θ1 30, θ2 28 সমান থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনটা হবে 30 বিয়োগ ব্র্যাকেটে 1.65 মাল্টিপ্লাই 2 সমান আমরা এটা রেজাল্ট পেলাম থিটা সমান 26.7। অতএব ওই স্থানের শিশিরাঙ্ক ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস।
প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করব। আমরা এটা লিখে রাখি 26.7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানে লিখে রাখলাম থিটার মানটা পেয়েছি 26.7 ডিগ্রি সেলসিয়াস। এখন আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার সূত্রটা জানি। আপেক্ষিক আর্দ্রতা আবার আর সমান স্মল এফ ভাগ ক্যাপিটাল এফ গুণ 100%। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে 26 এবং 28-এর মাঝেই লুকায় আছে 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমরা 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মান কীভাবে বের করব? আমরা লিখি 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ 26-এর জন্য মান দেওয়া রয়েছে, 28-এর জন্য মান 28-এর জন্য মান দেওয়া রয়েছে 28.45 10⁻³ মিটার মার্কারি পারদ। আর 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, এটার মান দেওয়া আছে 25.25 গুণ 10⁻³ মিটার পারদ। তাহলে আমরা এখান থেকে অতএব 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বৃদ্ধি পাবো কত? আমরা একটু ক্যালকুলেশন করি। 28.45 xp-3 বিয়োগ 25.25 xp-3। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে মান পেলাম, আমি আর একবার করি, 28.45 xp-3 বিয়োগ 25.25 xp-3। আমরা সমাধান করে পেলাম 0.0032 মিলিমিটার পারদ। অতএব 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বৃদ্ধি কী করতে হবে? এটাকে আমি 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে কত মান পেলাম? 0.0016 মিলিমিটার পারদ। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু 26.7-এর মান বের করতে হবে, অর্থাৎ 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বৃদ্ধি, আমরা কি করব? এর সঙ্গে 0.7 গুণ করব। তাহলে গুণ 0.7 গুণ 0.7, তাহলে আসলো কি? আসলো হচ্ছে 0.00112 মিলিমিটার পারদ। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের প্রয়োজন 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মান, সেহেতু 26-এর অতএব 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ স্মল এফ সমান 26-এর মান 25.25 গুণ 10⁻³ যোগ 0.000112। তাহলে এর সঙ্গে আমরা যোগ করব
25.25 EXP -3। তাহলে আমাদের রেজাল্ট আসে 0.0263 মিটার পার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ছিল শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আবার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ শুষ্ক বাল্বের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বড় হাতের এফের মান, বিগ এফের মানটা দেওয়া আছে 31.85 10⁻³ মিটার পার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের আপেক্ষিক আর্দ্রতার সূত্র যেহেতু জানা আছে, আমরা মানটা একটু বসানোর চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই আমার সাথে আছো এবং ক্লাসটা লক্ষ্য করছো। এই ক্লাসটা সৃজনশীল পরীক্ষায় খুব আসে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখছো। 2637 আপন 31.85 গুণ 10⁻³। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যদি ক্যালকুলেশন করি 31.85 EXP -3 সমান গুণ 100, তাহলে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব 82.79%। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা। আমার মনে হয় তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে ক্লাসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।